একদল বলেন 70%, 30% কেটে ফেলতে পারেন, আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও, ফায়দা করো, ফায়দা লুটো। সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন। কিন্তু আমি জানি আমি কী কাজ করি। আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ যখন রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি না। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন তখন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি প্রদান করেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং প্রত্যেকটা ভারতবাসী এই আশ্রমের সঙ্গে যুক্ত, তারা গর্বিত হওয়া উচিত। আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে, আবার সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আমার ধর্ম, আমার সংস্কৃতির প্রচার প্রসার সারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি। আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, কিন্তু দেখা যায় আপনাকে ঘিরে একটা রাজনীতি সবসময়। এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি শব্দের কথাটার মানেই তারা জানে না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, আর নীতি কথাটা যোগ রয়েছে। সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া হবে না। রাজনীতি মানে যখন নচ দণ্ডম, নচ দান্ডিক, নচ রাজ্যম, নচ রাজা, তখন ধর্মই ছিল। আর আমরা সেটাতে বিশ্বাসী। লোকে অনেক রকম বলতে পারে, তাদের কোনো চিন্তা ভাবনা করতে পারে। আপনাকে কোনোদিন দেখতে পাবো রাজনীতি নামি নাই? সেরকম ধরনের কোনোদিনই হবে না। আমরা তো, তবে হ্যাঁ, রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করব, কারণ এটা শিবাজি করে গেছে। শিবাজির সময় রামদেব স্বামী করেছেন, ভগবান রামচন্দ্রের সময় আমাদের করেছেন, বশিষ্ঠদেব করেছেন, বিশ্বামিত্ররা করেছেন। সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী, যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন, তারা যখন এই কথা বলতে পারে, আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারেন, একদল বলেন 70%, 30% কেটে ফেলতে পারেন, আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও, ফায়দা করো, ফায়দা লুটো। সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান, যারা ভারতবর্ষের কল্যাণ, যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের গণতন্ত্রকে চিন্তা ভাবনা করবেন, সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন, সনাতনীদের যারা কথা বলবেন, নিঃসন্দেহে তাদের শুনে। না, অনেকে আবার বলছে যে আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ। অনেকে বলছেন, বহু আগে এটা বলেছিলেন, এটা প্রচার করেছিলেন। আমাদের মিডিয়া বন্ধুরা, আমাকে যারা ভালোবাসেন, তারা এটা চাইছেন যে কার্তিক মহারাজ আপনি পশ্চিমবঙ্গের একটা যোগীর মতো একজন তৈরি হন, এবং অনেকেই প্রচার করেছেন। সেটা তারা করতে পারে। না, আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কোনো রাজনীতি? না, এরকম ধরনের কথা এবার খবরের কাগজে এবং মিডিয়ারা প্রচার করেছিল গতবারে যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর নাম করেছিলেন, আর এদিকে আমার নাম করেছেন। যেহেতু আমি গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে আমার একটা প্রচার আছে গ্রামগঞ্জে, সেহেতু তারা বলেছিলেন। তবে সন্ন্যাসী তো সব কিছু ছেড়েই সন্ন্যাসী হয়েছে। আর আমাদের ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ, এইসব সন্ন্যাসী হতে গেলে অনেকগুলো নিয়ম কারণ আছে, সেগুলোকে মানতে হবে। এর সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াজ করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাই না। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা
এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবে। আর এসপিদের কাছে একটা আমার সম্পর্কে একটা রিপোর্ট থাকতে পারে, সেই রিপোর্ট তলব করলেই তো বোঝা যাবে আমি সন্ত্রাসবাদী কিনা। তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন। ওনার মতো দৃষ্টিভঙ্গি, ওনার মতো শিক্ষিত মানুষ, হ্যাঁ, উনি প্রকান্তরে সন্ত্রাসবাদী যারা তাদেরকে সাপোর্ট করলেন, যারা সন্ত্রাসবাদী শিক্ষিত তাদের হয়ে তিনি প্রশংসা করলেন। হ্যাঁ, আমাদের শিক্ষিত যারা হন ITI পাস করে তারা দেশের সেবা কাজে যুক্ত হচ্ছেন, আর তাদের ITI পাস করে ইঞ্জিনিয়ার লাদেনের মতো তারা সন্ত্রাসবাদী হয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই তফাৎ। তিনি সেই অংশের লোক, সেই ধর্মের মানুষ। আমার প্রতিবাদ চিরকাল আমি করব, যেখানে আমাদের মন্দিরে যেমন আমাদের হরিনাম হবে, মসজিদে তেমন আজান হবে, পাশাপাশি সবই থাকবে, কিন্তু এখানে কোনো মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় এবং ওনার আমলে বেশি হয়েছে। আমি সেটাই প্রতিবাদ করেছি, তাই ওনার কাছে আমি সন্ত্রাসবাদী হতে পারি। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। রাজনীতিতে কি আগমন হবে? না, এখন পর্যন্ত সে কোনো ইচ্ছা নেই। কেউ কেউ বলে থাকছে যে কার্তিক মহারাজ 26-এর ভোটের মুখ হতে পারে। ধারণা, এটা প্রচার হচ্ছে। না, অন্যান্য রাজ্যে যেমন বিজেপি শাসিত রাজ্যের সাধু সন্ন্যাসীদের সাংসদ, বিধায়ক বা ওইসব সাধু সন্ন্যাসীদের আলাদা, ওদের ব্যক্তিগত মঠ মন্দিরে সাধু সন্ন্যাসী। আমি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশন ভারত সন্ন্যাসীরা এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন না। তবে দেশের প্রয়োজনে চিন্তাভাবনা করতে হবে কোন দলের সাথে। সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে, ভারতবর্ষের সনাতনীদের কথা যারা চিন্তা করবেন, তাদের সঙ্গেই নিশ্চয়ই থাকবে।